আপনি কি ভীষণভাবে হতাশাগ্রস্ত? দুঃখ দুর্দশা আপনাকে কি গ্রাস করছে? তাহলে বলবো, কোনো অবস্থাতেই আল্লাহর ওপরে বিশ্বাস হারাবেন না। আল্লাহর ওপরে ভরসা করার পর অবিশ্বাস্য ফল আপনি পাবেনই। সেই সম্পর্কে এক দরিদ্র মাঝির কাহিনী আজ আপনাদের শোনাবো। অনেক বছর আগে এক নদী বিধৌত গ্রামের পাশে বাস করতেন উসমান নামে একজন গরিব মাঝি। ছোট্ট একটি নৌকা ছিল তার একমাত্র সম্বল। প্রতিদিন নদীতে মানুষ পারাপার করে যা আয় হতো তা দিয়েই কোনো রকম তার সংসার চলতো। এক বর্ষাকালে টানা কয়েকদিন ঝড় বৃষ্টি চলল। নদী ভয়ঙ্কর রূপ ধারণ করলো। মানুষজন নদী পার হওয়া বন্ধ করে দিল। ফলে উসমানের আয়ও বন্ধ হয়ে গেল। ঘরে খাবার প্রায় শেষ। স্ত্রী উদ্বিগ্ন হয়ে বললেন, এভাবে আর কতদিন চলবে? ঘরে তো চালও নেই। উসমান শান্তভাবে উত্তর দিলেন, রিজিকের মালিক আল্লাহ, আমরা চেষ্টা করব আর তার উপর ভরসা রাখব। পরদিন ভোরে তিনি নৌকা নিয়ে নদীর ঘাটে গেলেন। আকাশ তখনও মেঘলা, নদী উত্তাল। ঘাটে গিয়ে দেখলেন চারিদিকে কেউ কোথাও নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো যাত্রী এলো না। তখন তিনি মন খারাপ করে নদীর একপারে দাঁড়িয়েছিলেন। হঠাৎ এক বৃদ্ধ এসে বললেন, বাবা, আমাকে ওপারের গ্রামে একটু পৌঁছে দিতে পারবে? খুব জরুরি কাজ। অনেকে হলে এমন আবহাওয়াতে যেতে সাহস পেত না, কিন্তু উসমান আল্লাহর নামে যাত্রা করতে শুরু করলেন। মাঝ নদীতে পৌঁছাতেই ঝড় আরো বেড়ে গেল। ঢেউ নৌকাকে দুলিয়ে দিচ্ছে। বৃদ্ধ লোকটি ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু উসমান বললেন, চিন্তা করবেন না, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। অবশেষে তারা নিরাপদ স্থানে পৌঁছে গেলেন। নৌকা থেকে বৃদ্ধ লোকটি নেমে মুচকি হেসে বললেন, তোমার সততা, সাহস আর আল্লাহর উপরে ভরসা আমাকে মুগ্ধ করেছে। তিনি নিজের পরিচয় দিলেন, তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী। এরপর তিনি উসমানকে একটি মোটা অঙ্কের অর্থ দিলেন এবং বললেন, এই টাকা দান নয়, এই টাকা তোমার চরিত্রের পুরস্কার। এটি দিয়ে নৌকা মেরামত করিও, ব্যবসা বাড়াও। উসমানের চোখে পানি এসে গেল। তিনি সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেই অর্থ দিয়ে তিনি আরও একটি নৌকা কিনলেন। ধীরে ধীরে তার অবস্থা ভালো হতে লাগলো, কিন্তু তিনি কখনো ভুলে যাননি যে প্রকৃত সাহায্য আসে আল্লাহর পক্ষ থেকেই। আর এই গল্পের মাধ্যমে যে শিক্ষণীয় বিষয়গুলি কি আছে সেগুলো আমরা একটু জেনে নেব। প্রথমত, আল্লাহর উপরে ভরসা মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, চেষ্টা করার পর ফল আল্লাহর হাতে সঁপে দেওয়া। দ্বিতীয়ত, কঠিন সময়েও ধৈর্য ধারণ করা। আর 3 নম্বর, সততা ও বিশ্বাস মানুষকে সম্মান ও সফলতা এনে দেয়। আর 4 নম্বর, আল্লাহ কখন কোথা থেকে সাহায্য করবেন তা মানুষ আগে থেকে জানে না। আর যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট, ইনশাল্লাহ। এই ইসলামিক শিক্ষণীয় গল্পটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।